প্রাণী সম্পদ অধিদপ্তর পরীক্ষা কিন্তু আগামী মাসের 2 তারিখ, মানে এপ্রিল মে মাসের 2 তারিখে অলরেডি সবাই মেসেজ পেয়ে গিয়েছেন। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু মূলত এমসিকিউ টাইপের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা গত বছর দেখেছি যে প্রশ্নটা 2023 সালে যে প্রশ্নটা ওইটা হচ্ছে 70 নম্বর এমসিকিউ পরীক্ষা হয়েছে 1 ঘন্টা। তো আগের এর প্রশ্নগুলো দেখলে আসলে আপনাদের একটা ধারণা হবে যে কি টাইপের প্রশ্ন আসে। তো চলুন আমরা কিছু প্রশ্ন সলভ করি। তো প্রথমে আসে যে পা চালাও বলতে কি বুঝো? পা চালা মানে দ্রুত চলা। হ্যাঁ, তো প্রমিত বাংলা বানান নিয়ম চালু করে কি? বাংলা একাডেমি। ওকে, পরে যাই। কোনটি গন্তব্য শব্দের প্রতিশব্দ নয়? জটিল পথ। আচ্ছা, এরপর হচ্ছে সন্ধি শব্দের বিপরীত শব্দ কি? বিগ্রহ। তুলসী বনের বাঘ, এটা হচ্ছে বন। ওকে, যা জল দেয় জলদ। শেষ প্রশ্ন, উপন্যাসটি কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দাগ হরকরা গল্পটি কার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নীল কেন নদ, মেঘনা কেন নদী? আচ্ছা, এটা অ্যান্সারটা হচ্ছে এখানে দেওয়া নাই। একটি বাগানের ক্ষেত্রফল 225 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে অঙ্কটা এটা করবেন, এটা অঙ্কটা এখানে সলভ দেওয়া নাই, আপনারা জাস্ট এমসিকিউগুলো আমি দেখাতে চাচ্ছি কী টাইপের প্রশ্নগুলো আসে। যে বঙ্গবাণী কবিতাটি কে লিখেছেন? আব্দুল হাকিম। কবি কায়কোবাদের বাড়ি কোথায়? নবাবগঞ্জ। অত্যন্ত, অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? অতিযুগ অন্তর। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? বহুব্রীহি সমাস। আচ্ছা, সাহেব বিবি গোলাম কি সমাস? বহুপদী দ্বন্দ্ব। বাংলা সাহিত্যে দাড়ি কমা কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আচ্ছা, পক্ক অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে এখানে? পাকা আম। হাত বাড়ি অর্থ হচ্ছে কৃপণ। আচ্ছা, এরপর আমরা ইংলিশে চলে আসি। ইংলিশ প্রশ্নটা দেখি আমরা। হুইচ অফ ফলোইং ইজ এ নাউন? সিটি তো নাউন, সিটি অর্থ শহর, এটা একটা নাম। হুইচ ওয়ান ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, যেটা দেখা যায় না, যেগুলো আমরা দেখতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাফের প্লোরাল ফর্ম হচ্ছে কালভস। এফ থাকলে ভিএস যোগ করতে হয়, এটা আপনারা সবাই জানেন। হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ লাউজ হচ্ছে উকুন, লাইস হবে। ফেমিনিন ফর্ম কোনটা, মানে স্ত্রীলিঙ্গ কোনটা? এখানে নান, বোর, ড্রোন, এম্পারার আছে। নান মানে সন্ন্যাসিনী। আচ্ছা, দিস ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন, দিস ইজ এ হিরোইক অ্যাকশন হবে। এইটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এ হবে। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। এটা গণনা করে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 30 × 0.3 + 2, প্রথমে গুণের কাজ করবেন, পরে যোগ করবেন, হয়ে যাবে। আর 253 ডিগ্রি কোণকে কি বলা হয়? আচ্ছা, 253 প্রবৃদ্ধ কোণ বলা হয়। এটার কারণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এটা আপনারা সবাই জানেন। এই জন্য 250 ডিগ্রি 53 ডিগ্রি হচ্ছে 180 থেকে বেশি, এই জন্য এটা প্রবৃদ্ধ কোণ হবে। আচ্ছা, 25-এর বর্গমূল কত? এটা সবাই জানে, 5। ওকে, চলে আসি আমরা এতে সাধারণ জ্ঞানে। বিশ্বের সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে কোনটা? আর্জেন্টিনা। বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেছিল? জুলিও কুরি। ওকে, বঙ্গবন্ধু কত সালে সাভার ডেইরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের ক্যাটল আনেন? অ্যান্সারটা নাই, আপনারা বের করে নেবেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছে? নিউ ইয়র্কে, মেডিসন স্কোয়ারে। জর্জ হ্যারিসন। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায়? বড়পুকুরিয়া। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেম আইপি অ্যাড্রেসকে অনুবাদ করে হচ্ছে ডিএনএস সার্ভার। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? ন্যাকেরও না, এগুলো বেশিরভাগই হচ্ছে বিসিএস এর এক্স কোয়েশ্চেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ আমার দেখা নয়াচিন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতি 50 বছর, আবুল মনসুর আহমেদ। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো সব জব সলিউশন নির্ভর প্রশ্ন, এগুলো আপনারা হচ্ছে জব সলিউশনটা পড়ে যাবেন, রিসেন্ট জব সলিউশনটা শেষ করলে আর বিসিএস এর প্রশ্নগুলো দেখে গেলে আশা করি হয়ে যাবে। আসমান কোন ভাষা থেকে আসছে? ফার্সি ভাষা।
1964 সালে 6 দফা কয়টি দফা অর্থনৈতিক বিষয় ছিল? এটা হুবহু বিশেষ প্রশ্ন, 3টি দফা। মেনিলা হচ্ছে তামাক, এটাও বিশেষের প্রশ্ন। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সম্পর্কিত? শেয়ার মার্কেট, বিশেষের প্রশ্ন। সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে নিতুন কুণ্ড, বিশেষের প্রশ্ন। মানে বিশেষের প্রশ্ন পারলে আপনি 80% মার্ক পাবেন, আমি গ্যারেন্টি দিতে পারি। 2⁴ 16। বাণীসিংহ ছদ্মনাম কার? এটা সবাই জানেন, রবীন্দ্রনাথ। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল, এটা সূত্রটা বের করে নেবেন। √s * s - a s - b s - c, এটা একটা সূত্র আছে, দেখে নেবেন। প্রত্যেকটা গুণ করলে এখানে 0 হয়, কারণটা হচ্ছে এখানে 0 দিয়ে যদি যে কাউকে গুণ করেন তাহলে সেটা 0 হবে। ওকে, 90° কোণের সম্পূরক কোণ কত? 90°। আমরা জানি যে সম্পূরক কোণের মান হচ্ছে 180। তো 180 থেকে আমরা যদি 90 বিয়োগ দিই তাহলে 90 আসবে। আর পূরক কোণের মান কিন্তু 90°, মাথায় রাখতে হবে। 5-এর 25%, 25-এর 25% কত? 25%-এ 25/100 লেখা যায়। তো 25 × 25/100 লিখলে ওটা ভাগ গুণ করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, অঙ্কগুলো হচ্ছে আপনারা দেখবেন ভালো করে। এখানে এটা আমি অঙ্কটা বুঝাই। এই যে দশমিকের অঙ্কটা, এখানে 3টা দশমিক আছে, একটা 3 ঘর। তো আমাদের উত্তর হবে, সবগুলা গুণ করলে 1 দিয়ে গুণ করলে 1 হবে, আর 3 ঘরের জন্য 3 ঘর বানাতে হবে, 2টা শূন্য দিতে হবে আর একটা 1 দিতে হবে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। একের বর্গমূল কত? একের বর্গমূল করলে আসলে একই পাওয়া যায় মেবি, তবে আপনার এটা সঠিকভাবে আমার জানা নাই, আপনার একটু দেখে নেবেন। পরে আসি, আই মেট লিজা হু ইজ এ ডক্টর ইন দ্য হসপিটাল। হসপিটাল ইজ, এটা নাউনের আগে সবসময় যে আর্টিকেল হয়, ডিটারমাইনার হয়, এটা আপনারা জানেন। আচ্ছা, হি মেনটেন্স অ্যান অফিস। আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন। হি আর্গুড উইথ মি, মানে আমার সাথে সে আর্গু করেছে, তর্ক করেছে আর কি। ওকে, দ্য thief broke into the house. ফারিন was standing beside the table. ফারিন টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। করিম is tall. Koriম is tall while Rohim is taller. He was washing his car when I arrived. when থাকলে কিন্তু একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয়, আর একটা হচ্ছে নর্মাল টেন্স হয়। আচ্ছা, we hope that he will be able to return in time. I usually eat breakfast at 6:30 in the morning. Okay, the price of daily necessary increase leaves and browns, এটা অর্থ হচ্ছে ক্রমাগত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লিভস অ্যান্ড ব্রাউন্স, ক্রমাগত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইনক্রিজেস বাই লিভস অ্যান্ড ব্রাউন্স। আচ্ছা, অল মাই এফোর্টস টু ব্রিং অ্যাবাউট টু কম্প্রোমাইজ এন্ডেড ইন স্মোক। এন্ডেড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া, এন্ডেড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া, এটা একটা ইডিয়ম ফ্রেজ। আচ্ছা, ফার ক্রাই হচ্ছে লং ডিস্টেন্স মানে দূরবর্তী। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, এটা হচ্ছে টু বি ফ্রি ফ্রম। আচ্ছা, এরপরে আমরা অফিস সহকারী কম্পিউটার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে কোনোটাই নয় এখানে। শেখ হাসিনা কতবার প্রধানমন্ত্রী ছিলেন? 4 বার। অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে বঙ্গবন্ধুর। শোক দিবস কবে? শোক দিবস হচ্ছে 15 আগস্ট। পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে 25 জুন। মৎস্য খাদ্যের প্রধান উপাদান কি? প্রোটিন। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? মায়ানমারের, এটা জানেন আপনার সময়। কলা উৎপাদনে কোন জেলার শীর্ষ? টাঙ্গাইল কিন্তু কলা উৎপাদনের শীর্ষ। বঙ্গবন্ধুর জন্ম কোথায়? ফরিদপুর। আচ্ছা, এখন হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কেও কিছুটা জেনে নেবেন, কারণ এই অন্তর্বর্তী সরকার এখন রয়েছে, ওনার সম্পর্কে প্রশ্ন আসতে পারে। নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। শেষের কবিতা কি? একটা উপন্যাস, এটা কিন্তু শেষের কবিতা যে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা উপন্যাস, এটা রবীন্দ্রনাথ লিখেছেন। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। আচ্ছা, আর স্বরধ্বনি বলে 7টা হবে। ক থেকে উমা পর্যন্ত 5টি ধ্বনি, এগুলো কি বলবো? কণ্ঠধ্বনি বলবো। ক থেকে উমা পর্যন্ত। অভিষ্ট হচ্ছে অভিযোগ ইষ্ট। চেয়ার হচ্ছে ক্লিবলিঙ্গ, কারণ এটা জীবন নাই। কুলি
এগুলি হচ্ছে তুর্কি শব্দ। সমাস শব্দের অর্থ কী? সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। অমিত লাবণ্য, হ্যাঁ, এটা কিন্তু রবীন্দ্রনাথের শেষের কবিতার চরিত্র। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অমিত লাবণ্য, এটা আসবে আবার। সমাস কত প্রকার? 6 প্রকার। সঠিক বানান কোনটা? এখানে চাণক্য। এটা স্বভাবতই মূর্ধন্য হয়েছে, নত্যবিধানে পাবেন। আচ্ছা, মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। মৌলিক শব্দ গোলাপ, কারণ গোলাপকে ভাঙতে পারবেন না। কোনটি তদ্ভব শব্দ? এটা হচ্ছে কবিতা। আমরা পরেরটা চলে যাই, ভিডিও বেশি লং করব না, আর একটু দেখাবো। আপনার এই প্যাটার্নের প্রশ্নগুলো দেখে নেবেন। মা শিশুকে খাওয়ান, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার কি আমি বলি, একজনের দ্বারা আরেকজনের কাজ সম্পন্ন হলে এটাকে প্রযোজক ক্রিয়া বলে। মা যেহেতু শিশুকে খাওয়াচ্ছেন, এটা প্রযোজক ক্রিয়া হবে। চা, চা হচ্ছে চীনা শব্দ, চা চিনি এগুলো চীনা শব্দ। হাতি সমার্থক শব্দ হচ্ছে গজ। আচ্ছা, আমি ঢাকা যাব, ঢাকা এখানে অধিকরণ কারক। কেন? ঢাকা একটি জায়গার নাম, স্থান। অধিকরণ কারক মানে হচ্ছে স্থান এবং কাল বোঝালে অধিকরণ কারক হয়। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন। অনুলোপ, অনুলোপের পূর্বের শব্দ প্রতিলোপ। ওকে। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আচ্ছা, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর থাকলে একদিকে হচ্ছে পারফেক্ট টেন্স হবে, আরেকদিকে হচ্ছে পাস্ট টেন্স হবে। ইউ মে টেক ইংলিশ ইন লিউ অফ অ্যারাবিক। ইন লিউ অর্থ হচ্ছে পরিবর্তে। ইউ মে টেক ইংলিশ, তুমি ইংরেজি নিতে পারো, ইন লিউ অফ অ্যারাবিক, অ্যারাবিকের পরিবর্তে। কমেন্টস, কমেন্টস মানে হচ্ছে শুরু করা, স্টার্ট। দিস কাউ লিভস অন গ্রাস, মানে ঘাস খেয়ে বেঁচে থাকে। লিভস অন মানে বেঁচে থাকা, খেয়ে বাঁচা। তো গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, লিভস অন। 10 years ইজ এ লং ডিস্টেন্স টু ওয়েট। এখানে 10 years, এটা দেখে কেউ ভুল করতে পারেন, 10 years আর হয়ে যাবে না, এটা একটা একক শব্দ বোঝাইছে, 10 বছর। আই উইশ আই আর কি, উইশ থাকলে ওয়ার হয় সবসময়। ক্যাটস অ্যান্ড ডগস মানে হ্যাভি, মুষলধারে বৃষ্টি যাকে বলে, মানে মুষলধারে, একটা না। আচ্ছা, দ্য ভার্ব অফ স্লো, স্লো এর ভার্ব হচ্ছে স্লোলি। আমরা জানি যে অ্যালয় যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়। আচ্ছা, সিনোনিম অফ ফ্রিডম, ফ্রিডম মানে মুক্তি বা স্বাধীনতা। ইমানসিপেটর তো কিন্তু মুক্তি। হি হ্যাজ অ্যাবহরেন্স টু, অ্যাবহরেন্স অফ হবে, অ্যাবহরেন্স অফ ওয়ার। অ্যাবহরেন্স মানে হচ্ছে ঘৃণা, হ্যাঁ, তার যুদ্ধের প্রতি ঘৃণা রয়েছে, অ্যাবহরেন্স অফ হবে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে। হি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড, তার ঠান্ডা লাগার কারণে সে অ্যাবসেন্ট ছিল। বিকজ অফ মানে কারণে। আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, তো ফলো দিবেন এবং লাইক দেবেন, পেজে আপলোডও দিব এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিব। সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।